কালার কন্ট্রাস্ট হয়নি, ম্যাচিং তো নয়, তাহলে কেন? নানান প্রশ্নের উত্তর। আসলে ফ্যাশন আর স্টাইল কিন্তু আলাদা, তাই তো? ফ্যাশন হচ্ছে যেটা ট্রেন্ড সেটাই ফ্যাশন। কখনো ফ্যাশন ইনে কখনো কোনো কালার আসে, কখনো কোনোটা বেরিয়ে যায়, সেরকম ড্রেসও কখনো ইন কখনো আউট হয়, কিন্তু স্টাইলটা কিন্তু নিজস্ব। আমি যেরম চাই, যেরমভাবে মনে করি আমি কিন্তু ঠিক সেরমভাবেই পরতে পারি, নিজেকে সাজাতে পারি। সো এরকম একটা ব্লাউজের সাথেও যদি আমি এরকম শাড়ি পরি তাহলে কিন্তু খারাপ লাগে না। এবার ব্যাপারটা হচ্ছে সেই এক কথা, কতটা ক্যারি করতে পারছি। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমি তো সবসময় ভালো থাকি। এবার বলি, ব্যাপারটা হচ্ছে যে আমি এই শাড়িটার সাথে 3টে রকমের ব্লাউজ পরে দেখাবো, মানে 3টে ডিফারেন্ট কাটিং, ডিফারেন্ট স্টাইল অ্যান্ড ডিফারেন্ট কালার। তো তোমরা বলবে কোন কালারটা আমাকে সব থেকে বেশি ভালো লাগছে এই শাড়ির সাথে। দেখি আমার সাথে, মানে আমার চয়েসের সাথে তোমাদের চয়েস ম্যাচ করে কিনা। তো প্রথমেই পরে এলাম এরকম একটা, এই ব্লাউজটা তো তোমরা দেখেছো, আমি একটা গ্রিন ব্লাউজ, এটা একটা সি গ্রিন, লিভ গ্রিন নয় কিন্তু সি গ্রিন। তো এরকম ব্লাউজের সাথে এরকম একটা শাড়ি, জানি মানায় না, যায় না, না কালার কন্ট্রাস্ট না ম্যাচিং, কিছুই হয় না, তখন পরেছি। তোমরা বলবে কিরম লাগছে, ওই যে বললাম কতটা ক্যারি করা যাচ্ছে সেটাই হচ্ছে ব্যাপার, কনফিডেন্টলি ক্যারি করা, এটাই হচ্ছে আসল কথা। তো দেখো, এরপর আসছি অন্য আরেকটা ব্লাউজ নিয়ে, ততক্ষণ সাথে থাকো আর দেখতে থাকো। তো চলে এলাম সেকেন্ড ব্লাউজটা নিয়ে। সেকেন্ড ব্লাউজের সাথে আমি ঠিক এরকমভাবে পরেছি শাড়িটা, দেখো কেমন লাগছে। আশা করছি ভালো লাগছে, এটা তো তোমরা জানো আমার একটা খুব পছন্দের শাড়ি। তো এই ব্লাউজটার সাথে যদি আমি এরকমভাবে এরকম একটা শাড়ি পরি কীরকম লাগছে, আর শাড়িটা কি এরকমভাবে পরে বেশি ভালো লাগছে, মানে শাড়িটা যদি আমি একটু ন্যাপল বের করে এরকমভাবে পরি তাতে কি বেশি ভালো লাগছে, নাকি যদি ফ্লিপটাকে এরকমভাবে দিয়ে পরি তাহলে বেশি ভালো লাগছে? কোনটাই ভালো লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও, হ্যাঁ। আর কেমন লাগছে আমাকে বলো, এই ব্লাউজটার সাথে এই শাড়িটা পরে কেমন লাগছে। আমি কিন্তু কোনো জুয়েলারি পরিনি, কারণ আমার মনে হয় যে সবসময় পরার দরকার পড়ে না। সত্যি কথা বলতে কি, আমি খুব একটা পরতে ভালোবাসি না, সে জাম জুয়েলারি হোক আর যাই হোক, যখনই পরি আমার খালি কি মনে হয় জানো তো, এসে কতক্ষণে খুলবো, মানে কতক্ষণে খুলবো। যখন ভিডিও করি জুয়েলারি পরি তখনও তাই মনে হয় যে কতক্ষণে জুয়েলারিটা খুলবো, মানে খুব অস্বস্তি লাগে। শুধু এই যে কানে দেখছো আর নাকে, এটাই থাকে আমার সবসময়। তো যাই হোক, এরমভাবে যদি শাড়ির ফ্লিটটা নিই কেমন লাগছে আমাকে বলো। আর এরমভাবে শাড়িটা পরলে কিন্তু বেশ স্মার্ট লাগছে, কি বলো? আবারও তাই, ক্যারি করা, তাই তো? তো ডেয়ারলি ক্যারি করতে পারলেই সবটা কিন্তু ভালো লাগে। তো এই ব্লাউজটার সাথে আমার মনে হচ্ছে শাড়িটা ভালো লাগছে। এটাকে কি দেবে নাম্বার 1, নাকি আরেকটা বাকি আছে সেটাকে দেবে নাম্বার 1? আমি জানি না কোনটাকে নাম্বার 1 দেবে, তবে আবারও বলছি, তোমাদের পছন্দের সাথে আমার পছন্দ মেলে কিনা সেটা কমেন্ট সেকশনে লিখো, তারপরে আমি রিপ্লাই দেবো। তো আসছি পরের ব্লাউজটা নিয়ে, আরেকবার দেখিয়ে দিই ফাইনাল লুকটা। দিস ইজ মাই ফাইনাল লুক, ইয়েস। তো দেখো ফাইনালি সেকেন্ড আমি একদম একটা ব্লাউজ পরে চলে এসেছি। এরকম ব্লাউজটার সাথে এই শাড়িটা পরে কেমন যাচ্ছে, এটা কিন্তু হয়তো একটু মেরুন লাগছে, বাট এটা ব্ল্যাক অ্যান্ড রেডে। তো কীরকম লাগছে, এটা কিন্তু খুব স্টাইলিশ একটা ব্লাউজ, আর এই ব্লাউজের সাথে যদি এরকম একটা শাড়ি পরা যায় ভীষণ ভালো দেখতে লাগে। কোনো গয়নাগাটি কিছু দরকার পড়ে না, জাস্ট একটা সুন্দর শাড়ি, একটু কটন বেস শাড়ি হলে ভালো হয়, যেরকম এই শাড়িটা, আর তার সাথে এরকম একটা ব্লাউজ অবশ্যই ভীষণ ভালো লাগে। হ্যাঁ, যারা একটুখানি ক্যারি করতে পারো সাহসী তারাই, কারণ সিভলেস নানান রকম হয়, একই টাইপের সিভলেস ব্লাউজ পরে পরে আমরা অনেক সময় বোর হয়ে যাই। তো নানান রকম সিভলেস ব্লাউজ দিয়ে কিন্তু একটা শাড়িকে ট্রাই করা যায়। একটা শাড়ির সাথে যদি একটা ভালো ফিটিং ব্লাউজ হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে শাড়িটার গ্ল্যামার অনেক বেশি বেড়ে যায়। সেই শাড়িটা যতই সস্তার হোক না কেন, দামি শাড়ি হলে তো তার একটা আলাদা গ্ল্যামার থাকেই, বাট শাড়িটা যদি সস্তার একদম শাড়ি হয়, সাধারণ একটা সুতির শাড়িও একটা ভালো ব্লাউজের সাথে কিন্তু গ্ল্যামার বেড়ে যায়। আর আমি কিন্তু মুখে কিচ্ছু মাখানি আছে, শুধু মুখ ভর্তি ঘাম, গলা ভর্তি ঘাম, দেখো টস টস করে টপটপ করে পড়ছে। তো যাই হোক, এরকম একটা ব্লাউজ আমি পরেছি, কেমন লাগছে। আর এটার সাথে সাজতে গেলে আমার মনে হয় কিচ্ছুর দরকার নেই, হাতে একটা বড় ডায়ালের ঘড়ি, কানে একটা জাম জুয়েলারি, অ্যান্ড দ্যাটস অল, আর কিচ্ছুর প্রয়োজন নেই। সো কেমন লাগছে আমাকে এই ব্লাউজটা পরে দেখাবে, লাস্টে আমি আরেকটা ব্লাউজ পরে দেখাবো কেমন লাগছে। তো সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো আমার ভিডিও।
তো দেখো ফাইনালি আমি এরকম একটা কালো ফুল স্লিভ ব্লাউজ দিয়ে পরে চলে এসেছি। আর এটাকে কি বলে, সাব্বাসাচি কাট না কি বলে না ব্লাউজটাকে। তো এরকম একটা ব্লাউজ দিয়ে আমি কিন্তু শাড়িটা পরেছি। আর কেমন লাগছে তোমরা আমাকে জানাবে। কোনো মেকআপ নেই, শুধু ঘাম আছে গায়ে, প্রচণ্ড গরম, বুঝতে পারছি এটা ভ্যাপসা গরম। জানি না এত বৃষ্টি হলো তারপরে গরম কেন কমছে না। তো যাই হোক, এই যে শাড়িটা পরেছি এটার সাথে কিন্তু শাড়ির পাল্লুটা আমি এরকমভাবেই নেওয়াটা প্রেফার করবো। এরকমভাবে পাল্লুটা যদি নিই আমি, শাড়িটা কিন্তু যথেষ্ট স্মার্ট লাগছে। এটার সাথে কিছু করার দরকার নেই, কানে একটা জাম জুয়েলারি, হাতে একটা ঘড়ি পরলে একদম বাজিমাত হয়ে যাবে। তো এরকম একটা শাড়ি, যেহেতু ব্লাউজটা আমার গর্জিয়াস, তো সেই কারণে আমি শাড়িটাকে খুব সিম্পল রেখেছি। খুব সিম্পল একটা শাড়ি আমি রেখেছি, যে সিম্পল শাড়িটার সাথে এরকম একটা ব্লাউজ দিয়ে পরলে কিন্তু অসাধারণ লাগবে দেখতে সবাইকে। তো এরকম একটা ব্লাউজ দিয়ে যদি এরকম একটা শাড়ি পরা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আর 3টে ব্লাউজ দিয়ে আমি শাড়ি পরলাম, তো কোনটাতে সব থেকে বেশি ভালো লাগছে সেটা তোমরা জানিও। আমি কিন্তু ফুল স্লিভ এরকম ব্লাউজ দিয়ে শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, স্লিভলেস পরতে তো ভালোই বাসি। তো কেমন লাগলো পুরো ভিডিওটা? ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ